আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজ আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 10 কি চ্যাপ্টার নাম্বার কি 10 দহম কি দহম অধ্যায়। তো এই চ্যাপ্টারটার নাম কি আছিল বৃত্ত, এক সার্কেলস বুলি কয়। বৃত্ত আমি কি জানো সার্কেলস। তো এইটো আমি চ্যাপ্টার পড়িম, তার আগতে আমি পড়িম বৃত্ত বস্তুটো কি হয়, কেনেকৈ হয়, কাক বলে সেইটো আমি চাম। চাব স্টুডেন্টস। তো স্টুডেন্টস এতিয়া আমি কি চাম যে বৃত্তটো কি। বৃত্ত কি? এটা নিৰ্দিষ্ট বিন্দুৰ পৰা সমান দূৰত্বত থকা সকলো বিন্দুৱে একেলগে এটা ঘূৰণীয়া ৰেখা গঠন কৰে। তাৰমানে এইটো কি নিৰ্দিষ্ট বিন্দু, নিৰ্দিষ্ট বিন্দুৰ পৰা কি সমান দূৰত্বত আছে, যিকোনো ফালে যোৱা সমান দূৰত্বত থকা সকলো বিন্দু ইয়াত মানে কোটি কোটি বিন্দু আছে, সকলো বিন্দুৱে কি এটা ঘূৰণীয়া কি ৰেখা গঠন কৰে। সেইটোক আমি কি বুলি ক'ব পাৰোঁ, বৃত্ত বুলি ক'ব পাৰোঁ। তাক আমি কি কওঁ, বৃত্ত বুলি কওঁ। তাৰপিছত কি কৈছে, আৰু নিৰ্দিষ্ট বিন্দুটোক আমি কেন্দ্ৰ বুলি কওঁ বা চেণ্টাৰ বুলি কওঁ। এই নিৰ্দিষ্ট বিন্দুটোক আমি কি বুলি কওঁ, চেণ্টাৰ বা কেন্দ্ৰ বুলি কওঁ। তো এতিয়া আমি কি চাম, মানে বৃত্তৰ কি আৰু বহুতো মানে বস্তু আছে, ব্যাসাৰ্ধ আছে, ব্যাস আছে। তো সেই বস্তুবোৰ আমি চালে তোমাৰ কি অনুসৰণে যিবিলাক অংক আছে সেই অংকবিলাক কি কৰিবলৈ মানে সুবিধা হ'ব। সেইকাৰণে এতিয়া আমি সেই বস্তুবোৰ চাম। চাবা ষ্টুডেণ্টছ। তো ষ্টুডেণ্টছ এতিয়া আমি কি চাম, দহম অধ্যায় চ্যাপ্টার নাম্বার 10 বৃত্ত। তো বৃত্ত ইয়াৰ আগত আমি পঢ়িছোঁ বৃত্ত কি বস্তু হয়, এইটো চাইছোঁ ক্লাস 10 ম্যাথ, এইটো ম্যাথ হয়। তো এটা আমি পঢ়িম কি বৃত্ত সাপেক্ষে ৰেখাৰ অৱস্থান। বৃত্ত সাপেক্ষে কি কিছুমান ৰেখাৰ অৱস্থান আছে, সেই অৱস্থানবিলাক আমি চাম। তো কি কৈছে চাবা, এটা বৃত্তৰ লগত এডাল ৰেখাৰ কি অৱস্থান তিনি ধৰণৰ হ'ব পাৰে। কিমান ধৰণৰ হ'ব পাৰে, মানে এটা বৃত্তৰ লগত এটা কি ৰেখাই তিনিটা কি ধৰণৰ হ'ব পাৰে। তো এক নম্বৰটো আছিল কি, ৰেখা এডালে বৃত্তটোক দুটা বিন্দুত ছেদ কৰিব পাৰে। কি রেখা এডালে কি বৃত্ত কি দুটা বিন্দু ছেদ কৰিব পাৰে। এইটো চিত্ৰটো এইটো দি আছে আমাৰ, এইটো হল কি বৃত্ত, ইয়াক মানে কি দুটা বিন্দু ছেদ কৰিছে। এইটো হল এটা বিন্দু ছেদ মানে কটাকটি কৰা বিন্দু, এইটো হল ছেদ বিন্দু। ঠিক এটা ৰেখাই এটা বৃত্ত কিমানটা বিন্দু ছেদ কৰিছে, দুটা বিন্দু ছেদ কৰিছে। এইটো সেইকাৰণে আমি লিখিছো কি যে ৰেখা এডালে বৃত্তটোক দি দুটা বিন্দু ছেদ কৰিব পাৰে। চিত্ৰ নম্বৰ 1 এইটো তোমালোকক দেখুৱাই দিছি, এইটো কি চিত্ৰ নম্বৰ 1 আছিল। তাৰপিছত আমি 2 নম্বৰটো চাম। কি কৈছে, রেখা এডালে বৃত্ত এটা বিন্দুত স্পর্শ কৰিব পাৰে। কি এটা রেখায় কি কৰিব পাৰে, এটা বৃত্তক মাত্ৰ এটা বিন্দুত কি স্পর্শ কৰিব পাৰে। এইটো বিন্দুৰ নাম কি দিছো, পি বিন্দু। স্পর্শকটো কোন হ'ব, এস টি। তো এই এটা রেখায় এটা বৃত্ত কি এটা বিন্দুত স্পর্শ কৰিছে। এটা আসল কি 2 নম্বৰ। তো এতিয়া আমি কি 3 নম্বৰটো পঢ়িম। কি কৈছে চাবা, রেখা এডালে এটা বৃত্তক এটা বিন্দুত নাকাটিব পাৰে। কি রেখা এডালে কি কৰিব পাৰে, যিকোনো এটা রেখা বা যিকোনো এটা বৃত্তক কি কোনো ঠাইতে কটাকটি নকৰিব পাৰে। এটা আছিল 3 নম্বৰ। চিত্ৰ নম্বৰ কিমান কৈছা, চিত্ৰ 3 এটা দি আছে। তো এটা রেখা আৰু এটা বৃত্তৰ মাজত তিনিটা কন্ডিশন আছে। কি দুটা বিন্দু কাটিব পাৰে, এটা বিন্দু স্পৰ্শ কৰিব পাৰে, আৰু একো মানে এটা বিন্দুটো কাটিব নোৱাৰে আৰু স্পৰ্শ কৰিব নোৱাৰে। এইটো আছিল কি অৱস্থান। তো তাৰপিছত কি কৈছে চাবা, আমি ছেদক চাম এতিয়া। সেকেন্ড এটা কি ছেদক বুলি কয়। যদি এডাল রেখায় এটা বৃত্তক দুটা বিন্দু ছেদ করে, যদি এডাল রেখায় কি করে এটা বৃত্ত কি দুটা বিন্দু ছেদ করে, তেন্তে রেখাডালক বৃত্তটোৰ ছেদক বলে। কি বুলি ক'ব, বৃত্তটোৰ ছেদক বুলি ক'ব। চিত্ৰ নম্বৰ 1 চিত্ৰ এ বি ছেদক, এইটো চিত্ৰ আছিল 1, এইটো এ বি ছেদক ক'ব। এইটো আমি ছেদক বুলি ক'ব পাৰো বা দুটা বিন্দু ছেদ কৰা বুলি ক'ব পাৰো। এইটো আছিল কি ছেদক, দুটা বিন্দুত কটাকটি কৰা বা ছেদ কৰা বিন্দু কি ৰেখাডালক আমি কি বুলি ক'ব পাৰো, ছেদক বুলি ক'ব পাৰো। তাৰপিছত কি আছে চাবা, তাৰপিছত আছে কি স্পৰ্শক মানে টেনজেন্ট। কি স্পৰ্শক আমি ইংলিছত কি টেনজেন্ট বুলি কওঁ। এইবিলাক আমি কিয় পঢ়ি আছো, কাৰণ আমাৰ যেতিয়া অনুসৰণি অংকবিলাক কৰিম তেতিয়া আমাৰ সহজ হ'ব, সেইকাৰণে এই বস্তুবিলাক আমি পঢ়ি আছো। তাৰপিছত কি আছে, যদি ৰেখা এডালে কি বৃত্তক এটা বিন্দুত স্পৰ্শ কৰে, তেন্তে ৰেখাডালক কি বৃত্তটোৰ স্পৰ্শক বলে। যদি এডাল রেখা এটা বৃত্ত কি এটা বিন্দুত কি স্পর্শ করে বা ছেদ করে, সেই রেখাডালক আমি কি বুলি কম, স্পর্শ বুলি ক'ব পাৰো। আকৌ এবাৰ কৈছো কি যদি এডাল রেখায় যিকোনো এটা বৃত্তক এটা বিন্দু ছেদ করে বা স্পর্শ করে, সেই রেখাডালক আমি স্পর্শক বুলি ক'ব পাৰো। তাৰপিছত কি চিত্ৰ নম্বৰ 2, এইটো কি চিত্ৰ 2 দিয়া আছে চাবা। চিত্ৰ নম্বৰ 2 এটা আমাৰ স্পর্শক হয়। এটা বিন্দু ছেদ কৰিছে কিমানডাল রেখায়, এটা রেখায় কিমানটা বৃত্তত কি এটা বৃত্ততেই আছে। এটাক আমি এ এস টিক আমি কি বুলি ক'ব পাৰো, স্পর্শক বুলি ক'ব পাৰো। তাৰপিছত কি কৈছে চাবা, চিত্ৰ নম্বৰ 2 এস টি রেখাডাল কি করছে, এস টি রেখাডাল ও কেন্দ্রীয় বৃত্তক কি এই বিন্দুটো কি ও কেন্দ্রীয় বৃত্ত হয়। এস টি কি আমি রেখা বুলি ক'ব পাৰো, রেখা জানো। তাৰপিছত কি আছে কি কৈছে চাবা, যে ও কেন্দ্রীয় বৃত্তৰ পি বিন্দুত স্পর্শক, পি বিন্দুত কিমান কৰিছে
পি বিন্দুত স্পর্শ কৰিছে তাৰপিছত কি কৈছে পি বিন্দুত স্পর্শ পি বিন্দুক বৃত্তটোৰ স্পর্শ বিন্দু বলে আকৌ এই পি বিন্দুটোক আমি কি বুলি ক'ব পাৰো স্পর্শ বিন্দু বুলি ক'ব পাৰো পি বিন্দুটোক আমি কি বুলি কওঁ স্পর্শ বিন্দু বুলি ক'ব পাৰো কি কৈছে পি বিন্দুটোৰ স্পর্শ বিন্দু বলে পি বিন্দুটোক আমি স্পর্শ বিন্দু বুলি ক'ব পাৰো তাৰপিছত এতিয়া আমি কি চাম ব্যাস আৰু ব্যাসাৰ্ধ চাম চাবা ষ্টুডেন্টস তো ষ্টুডেন্টস এতিয়া আমি কি বৃত্তৰ ব্যাস চাম তো ব্যাস কাক বলে এটো আমি ইংলিশে কি বুলি ক'ব পাৰো ডায়ামিটার বুলি ক'ব পাৰো ব্যাসক আমি ডায়ামিটার বুলি কওঁ সব আনসারটো কি কৈছে এটা বৃত্তৰ মাজেদি আঁকা সৰল ৰেখা যি বৃত্তৰ দুটা বিন্দুত স্পৰ্শ কৰে আৰু বৃত্তটোৰ কি বৃত্তৰ কেন্দ্ৰৰ মাজেৰে যায় তাক আমি কি বুলি ক'ব পাৰো ব্যাস বুলি ক'ব পাৰো কি কৈছে এটা বৃত্তৰ মাজেদি আঁকা কি বৃত্তৰ মাজেদি আঁকিছে এটো বৃত্তৰ মাজেদি আৰু এই ৰেখাডালে কি কৰিছে কেন্দ্ৰৰ মাজেৰে গৈছে তাৰ পিছত কি কৈছে যি বৃত্তৰ দুটা বিন্দু স্পর্শ করে দুটা বিন্দুত কি করে স্পর্শ করে এটো এটা বিন্দু হয় এটা বিন্দু স্পর্শ কৰিছে আৰু এটো এটা বিন্দু হয় ইয়াত স্পর্শ কৰিছে আৰু বৃত্তৰ কেন্দ্ৰৰ মাজেৰে যায় আৰু কি এই ৰেখাডাল কি হ'ব বৃত্তৰ কেন্দ্ৰৰ মাজেৰে যাব ইয়াক আমি কি বুলি ক'ব পাৰো ব্যাস বুলি ক'ব পাৰো ইয়াক কি বুলি ক'ব পাৰো ব্যাস কি কৈছে চাবা আকৌ এবাৰ কৈছো এটা বৃত্তৰ মাজেদি আঁকা সৰল ৰেখা যি বৃত্তৰ দুটা বিন্দুত স্পর্শ কৰে আৰু বৃত্তৰ কেন্দ্ৰৰ মাজেৰে যায় বৃত্তৰ কেন্দ্ৰৰ মাজেৰে যায় তাক আমি কি বুলি ক'ব পাৰো ব্যাস বুলি ক'ব পাৰো যেনেকুৱা ধৰি লও এটা বৃত্তৰ ভিতৰত আটাইতকৈ দীঘল ব্যাস কি আটাইতকৈ দীঘল কোনটো হয় ব্যাসটো কি দীঘল আটাইতকৈ দীঘল এটো এক নম্বৰ কন্ডিশন আছিল দুই নম্বৰ কন্ডিশন কি কৈছে বৃত্তক ব্যাসে দুটা সমান ভাগত ভাগ কৰে বৃত্ত কি কৰে ব্যাসটো কি কৰে তো সমান ভাগত ভাগ কৰে এই ব্যাসটো কি কৰিছে এটো ইয়াত সমান ভাগ এটো ইয়াত মানে যিমান হ'ব ইয়াতো সেই সমানই হ'ব তো ব্যাসে কি বৃত্তক দুটা সমান ভাগত ভাগ কৰে এটো আছিল আমাৰ কি ব্যাস তাৰপিছত কি তুমি এটি স্ক্রিনশট মাৰি ল'ব পাৰা তাৰপিছত এতিয়া আমি কি চাম ব্যাসাৰ্ধ বুলি চাম ব্যাসাৰ্ধ তো ষ্টুডেন্টস এটা আছিল ব্যাসৰ ইংলিশটো আছিল কি ৰেডিয়াস বৃত্তৰ কেন্দ্ৰৰ পৰা বৃত্তৰ যিকোনো এটা বিন্দুলৈ বৃত্তৰ কি এটো কেন্দ্ৰ হয় বৃত্তৰ কেন্দ্ৰৰ পৰা বৃত্তৰ যিকোনো এটা বিন্দুলৈ বা পৰিধিলৈ এটো আমি কি পৰিধি বুলি ক'ব পাৰো আমাৰ চাৰিফালে যেটো দিয়া আছে ইয়াক আমি পৰিধি বুলি ক'ব পাৰো পৰিধিলৈ থকা দূৰত্বই হল ব্যাসাৰ্ধ মানে এই কেন্দ্ৰৰ পৰা বৃত্তৰ কি চাপলৈকে বা বৃত্তৰ কি পৰিধিলৈকে যিমান দূৰ দিয়া থাকে দূৰত্ব দিয়া থাকে এই দূৰত্বক আমি কি বুলি ক'ব পাৰো ব্যাসাৰ্ধ বুলি ক'ব পাৰো দুই এখন ইয়াত আমরা কন্ডিশন লিখিছো যে কি ব্যাসৰ আধা কি জানো আমি ব্যাসাৰ্ধ ব্যাসৰ আধা কি জানো ব্যাসাৰ্ধ তো এই ইয়ালৈকে ইয়াৰ পৰা কেন্দ্ৰৰ মাজেৰে গৈ ইয়ালৈকে যোৱা ইয়াক আমি কি বুলি কওঁ ব্যাস বুলি কওঁ ব্যাসৰ আধা কি জানো ব্যাসাৰ্ধ ব্যাসৰ আধা কি জানো ব্যাসাৰ্ধ তো স্টুডেন্টস আমি কি জানো যে বৃত্তৰ ব্যাসাৰ্ধ অহিমংকক থাকে বৃত্তৰ কি অহিমংকক সময় কি থাকে ব্যাসার্ধ থাকে আর কি অহিমংকক ব্যাসও থাকে তো আমি এটা জানো কি অহিমংকক ব্যাসও থাকে ব্যাসার্ধ থাকে এটা আমি জানি স্টুডেন্টস এটা আমি কি ব্যাস আমি কি জানো d = 2 * r মানে কি ব্যাসার্ধর দুগুণ কি কার সমান ব্যাসের সমান ব্যাসার্ধ কি ব্যাসার্ধ দুগুণ কার সমান ব্যাসের সমান বা আমি r = কি লিখি পারো d / t বলে লিখি পারো কারণ কি ব্যাসের আধা মানে ব্যাসের আধা আমি কি জানো ব্যাসার্ধ এটা আমি লিখি পারো এটা ফর্মুলা দিয়া আছে বা এটা ফর্মুলা আমি জানো কি d = 2 * r আর r = কি জানো d / t এটা আছে কি আমার সূত্র ব্যাসার্ধ আর ব্যাসের সূত্র তো স্টুডেন্টস এটা আমি কি ফ্রেম ক্লাস 2 ম্যাথ চ্যাপ্টার নাম্বার কি 10 বৃত্ত সার্কেল হেই সার্কেলর কি অনুহলনি 10.12 পরিম কি কইছে চাবা এক নম্বর কি কইছে চাবা এটা বৃত্তর কিমান বড় স্পর্শক থাকিব পারে এটা বৃত্তর কিমান বড় স্পর্শক থাকিব পারে চাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা আসল কোশ্চেন কি এটা বৃত্তর কিমান বড় স্পর্শক থাকিব পারে আমি উত্তর কি লিখিছো অহিম সংখ্যক স্পর্শক থাকে চাবা স্টুডেন্টস এটা আমি কি স্টুডেন্ট স্পর্শক জানো এটা আমি লিখি পারো আকৌ আমি এনেকৈ লিখি পারো আমি কি গোটে জীবন এনেকৈ লিখি পারো কারণ কি ইয়াত মানে স্পর্শক মানে হেক নাই এটা আমি কি লিখি পারো স্পর্শকের হেক নাই এই কারণে আমি কি লিখিছো যে অহিম সংখ্যক স্পর্শক থাকে তো এটা আমি 2 নম্বর কোশ্চেনটো চাম তো স্টুডেন্টস এটা আমি 2 নম্বরটো সলভ কৰিম কি কইছে চাবা 2 নম্বৰ কি কইছে যে খালি ঠাই পূৰ কৰা কি কইছে খালি ঠাই পূৰ্ণ কৰা খালি ঠাই পূৰ্ণ কৰিব কইছে তো চাবা স্টুডেন্টস 1 নম্বৰ কি কইছে যে এটা বৃত্তৰ স্পর্শকে ইয়াক ড্যাশ বিন্দু ছেদ করে তার মানে এটা বিন্দুর স্পর্শক কিমানটা বিন্দু ছেদ করে এটা আমাক কব কইছে তো কিমানটা বিন্দু হ'ব চাবা তো স্টুডেন্টস আমি কি জানো যে এটা বৃত্তর কি স্পর্শকে জাস্ট এটা বিন্দুত কি করে এটা বিন্দুত ছেদ করে কি এটা বিন্দুতে ছেদ করে তারপর কি 2 নম্বর কোশ্চেনটা কি কইছে চাবা আগত মানে কই দিয়া হইছে এটো ভিডিওর কি আগৰ মানে ফার্স্টত দিয়া আছে যে কিমানটা বিন্দু ছেদ করে এটা তোমালোকক মানে ভালকৈ আলোচনা কৰি দিয়া আছে সেই কারণে কি আমি জানো যে এটা বৃত্তৰ স্পর্শকে ইয়াক মাত্র কি এটা বিন্দু ছেদ করে 2 নম্বর কি কোশ্চেন কি কইছে যে এটা বৃত্তক দুটা বিন্দু ছেদ করা এডাল রেখাক ড্যাশ বলে কি বলি কব
এক মানে ছেদক বুলি কব যে এটা রেখায় যদি এটা বৃত্তক দুটা বিন্দু ছেদ করে তাকে আমি কি বলি কও ছেদক বুলি কও ছেদক বলা হবো দুই নম্বর কোশ্চেনটা কি ছেদক হবো তো স্টেপ 3 নম্বরটো চাম কি কইছে সবাই এটা বৃত্তর ভর বেশি ড্যাশ সমান্তরাল স্পর্শক থাকিব পারে তো এটার অ্যানসারটা হবে কি দুটাই সমান্তরাল স্পর্শক থাকিব পারে তার মানে কি যিকোনো এটা বৃত্তর দুটা সমান্তরাল স্পর্শক থাকিব পারে আৰু ইয়াৰ বাহিৰত থাকিব নোৱাৰে জাস্ট দুটা সমান্তৰাল স্পৰ্শক থাকিব পাৰে তাৰ পিছত যেতিয়া আমি 4 নম্বৰটো পঢ়িম কি কৈছে চাবা এটা বৃত্তৰ এডাল স্পৰ্শক আৰু বৃত্তটোৰ ওই মহতীয়া বিন্দুটোক ড্যাশ বলে ইয়াৰ কি হ'ব আনসাৰটো হ'ব কি স্পর্শ বিন্দু তাৰ মানে বৃত্ত আৰু স্পর্শক দুটাৰ কি এটা বিন্দুত কাটিব সেই এটা বিন্দু কি বুলি কব ওই মহতীয়া বিন্দু বা স্পর্শ বিন্দু বুলি কব তো স্টুডেন্ট যেটুকু আমি কি 2 আর 4 নম্বর আনসারটো কি হ'ব স্পর্শ বিন্দু